আজ রান্না করব মটন কারি। প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব মাংসটা। এরপরে 100 গ্রাম রসুন, 150 গ্রাম আদা, 12খানা শুকনো লঙ্কা মিক্সিতে বেটে নেব। মাংসর মধ্যে দেব 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনে গুঁড়ো, 50 গ্রাম সর্ষের তেল, পরিমাণ মতো লবণ আর 100 গ্রাম দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। বলতে ভুলে গেছি, 500 গ্রাম পেঁয়াজ কুচিয়েছি, তার মধ্যে অর্ধেক পেঁয়াজ এই মাংসর মধ্যে দিয়ে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে প্রায় 100 গ্রাম সর্ষের তেল দিয়ে বড় বড় করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলোকে ভেজে নেব। এরপরে ওই তেলের মধ্যে দেব 3টে তেজপাতা, গরম মশলা আর অর্ধেক যে পেঁয়াজ কুচানো রেখে দিয়েছিলাম, ওই পেঁয়াজ কুচানো ভালো করে ভেজে নেব। ম্যারিনেট করা মাংসটা কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এরপরে ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে নেব। আবার বেশ কিছুক্ষণ ঢেকে দেব, দিয়ে আবার ঢাকনা খুলে নেড়ে নেব। এইভাবে ভালো মতন কষিয়ে নেব। 2টো টমেটো কুচি দিয়ে দেব। ভালো করে মাংস কষানো হয়ে এসছে। কত বড় একটা নাল্লির পিস দিয়েছে দেখুন। আমার আবার এইসব ভালো লাগে না, এর বদলে যদি 1 টুকরো মাংস দিত তা বরঞ্চ ভালো। এর ভিতরে কিছু নেই, এর ভিতরে এপার ওপার আলো দেখা যাচ্ছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কষানো হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়ে দেব। কড়াইতে করতে গেলে অনেক সময় যায়, তাই জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। এতে কিন্তু খেতে খারাপ লাগবে না, এতে আলু ভালো সিদ্ধ হবে। প্রেসার কুকারে 3টে সিটি মেরে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটা মাংস ততটাই জল দেব। দিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে দেব, যাতে মাংসটাতে ভালো গন্ধ আসে এবং স্বাদও ভালো লাগে। প্রেসার কুকারে সিটি লাগিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেব, গ্যাস জ্বালিয়ে দেব। এরপরে ঢাকনা খুলে আর একটু ঘি দিয়ে দেব 1 চামচের মতো। পরিমাণ মতো দেব গরম মশলা, 2 চামচের মতো গরম মশলা দেব, ছোট 4 চামচের 2 চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে এবার প্রেসার কুকারটা আবার ঢাকনা দিয়ে দেবো, যাতে গন্ধটা ভিতরে ভালো করে অ্যাবজর্ব করে। এই যে আমার মটন কারি একদম রেডি। এইভাবে করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। বাড়ির সবাই এরমই